বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। আমাকে খাটের উপরে তুলে যখন আমার লাশটা নিয়ে কবরের দিকে যাত্রা করবে, ওই মুহূর্তেও আমি গোটা পৃথিবীর মানুষদেরকে একটা উপদেশ দিয়ে যেতে চাই। পরিবারের সদস্যরা জানতে চাইল কি সেই উপদেশ। বাদশাহ যুলকারনাইন বলেন যে আমি এই উপদেশ দিতে চাই, যখন আমার হাত দুটো খোলা থাকবে আর কাফনের কাপড় দিয়ে পুরাটা দেহ ঢাকা থাকবে আর আমি কবরের দিকে চলতে থাকবো, তো তখন আমি চিৎকার করে দুনিয়াবাসীকে বলতে থাকবো, এই দুনিয়ার মানুষ দেখো দেখো, যারা আমাকে চেনো তারা তো চিনোই, আর যারা চেনো না, আমি বাদশাহ যুলকারনাইন, গোটা পৃথিবীর বাদশাহ। গোটা পৃথিবী আমার দুই হাতের মুঠের ভেতরে ছিল, দুই হাতের মুঠের ভেতরে আমি গোটা পৃথিবীর মালিক ছিলাম। কিন্তু এখন যখন আমি অন্য জগতের বাসিন্দা হয়ে যখন যাত্রা করলাম কবর জগতের দিকে, এখন যদি আমার হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে ঢাকা থাকতো, কেউ হয়তো এমন সন্দেহ করতেও পারতে যে যেহেতু গোটা পৃথিবীর মালিক ছিল, হয়তো দুই হাতের ভেতরে করে কিছু সম্পদ নিয়ে কবরে যাচ্ছে। এই সন্দেহটুকু যেন কেউ না করো, এই কারণে হাত দুটো বাইরে খোলাই রেখে দিলাম, যে গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি কিন্তু দুটো হাত খালি নিয়েই কবরে যাচ্ছি। অতএব তোমরাও এটার জন্য প্রস্তুত থাকো। ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেন যে আমাদের দুশমন অমুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ আর মাল দিলেন, এটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় ওদের হাত থেকে এটা ছুটে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে দিয়েছেন ইলম, শিক্ষা আর জ্ঞান। এই সম্পদের মালিক যদি একবার কেউ হতে পারে, এই সম্পদ কোনোদিন তার হাত ছাড়া হবে না। এই সম্পদ তার সাথে কবরে যাবে, এই ইলম তার সাথে হাসরের ময়দানে থাকবে, এবং ইনশাআল্লাহ এই ইলম তার সাথে জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম আর শিক্ষা নামের এই সম্পদ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। মুহতারাম হাজিরিন, যেহেতু আজকের এই মাহফিল আপনাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান, বড় চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান, দেখতে মনে হয় ছোটখাটো, কিন্তু মাশাআল্লাহ পড়াশোনার মান অবশ্যই অনেক ভালো। পাতিলে যখন মহিলারা ভাত চড়ায়, তো ভাতটা কি হইল কি হইল না, গোটা পাতিলের ভাত একসাথে টিপে দেখে। কয়টা টিপে? একটা টিপলে পুরা পাতিলের ভাতের খবর হয় কি হয় না? তা আজকে যে আপনারা খালি একজনের বক্তৃতা শুনলেন, আরবি আর ইংলিশ, এতে কি বুঝলেন? পড়াশোনা কি খারাপ হয় না ভালো হয়? শুধু ভালো না, অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দিন বা দিন আরো তারাক্কি দান করেন। এই প্রতিষ্ঠানের জন্য একটা প্রশস্ত স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, উন্নত ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাকের মেহমানদের যথাযথ মেহমানদারি করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখন একটা প্রশ্ন হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইলম, শিক্ষা আর জ্ঞান পেয়ে এতটা উচ্ছ্বাসিত, আনন্দিত, কোন শিক্ষা? এই শিক্ষাটা কোন শিক্ষা? এটা জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনারা অবশ্যই জানেন বর্তমান দুনিয়াতে শিক্ষার দুইটি ধারা চালু আছে। কয়টি? দুইটি ধারা চালু আছে। এক প্রকারের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি, যেই শিক্ষাটাকে আমরা জেনারেল শিক্ষা বলি, জাগতিক শিক্ষা বলি। আরেক প্রকারের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে থাকি, যেটাকে আমরা কোরআনী শিক্ষা বলি, ইলমে ওয়াহি বলি, ইলমে দ্বীন বলি। বলেন ঠিক কিনা? তাহলে গোটা পৃথিবীতে শিক্ষার কয়টা ধারা? দুইটা ধারা চালু আছে। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই শুনবেন। আচ্ছা, এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, আমার দিকে তাকান, ডানে বামে তাকানোর তো সারা বছরই সময় পাবেন।
আমি যখন আধা ঘন্টা পরে চলে যাব, এরপরে তো আর এদিকে তাকানোর সুযোগ থাকবে না, থাকবে? তো তাহলে একটু এদিকে তাকিয়ে থাকেন। এদিক দিয়ে যদি হাতি যায়, ওদিক দিয়ে আরেকটা ঘোড়া যায়, তাও তাকাবেন না, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকিয়ে থাকেন। আচ্ছা বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দেই, এই শিক্ষাটার আবিষ্কারক কে? আমরা মানুষ। স্কুলের শিক্ষা আবিষ্কার কে করেছে? মানুষ করেছে। কলেজের যে শিক্ষা, এটার যে সিলেবাস, এটার যে পাঠ্যসূচি, এটা কে আবিষ্কার করেছে? মানুষ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আগা থেকে গোড়া পর্যন্ত, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যত বই পুস্তক, যত কবিতা, পদ্য, গদ্য, যত সাবজেক্টসে এটাকে বিভক্ত করা হয়েছে, এই পুরাটাই আমাদের মানুষের আবিষ্কার। ঠিক কিনা বলেন? নাকি কোনো আপনাদের অভিযোগ আছে এই কথার উপর? পুরাটা কে আবিষ্কার করেছে? মানুষ আবিষ্কার করেছে। পক্ষান্তরে মাদ্রাসায় যে শিক্ষাটা আমরা দিচ্ছি, এটার আবিষ্কারক কে? কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো অভিযোগ আছে? তাহলে একটা শিক্ষার আবিষ্কারক আমরা মানুষ, আরেকটা শিক্ষার আবিষ্কারক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন, আমরা মানুষ যত কিছু আবিষ্কার করি, সেটা শিক্ষা হোক বা অন্য কোনো কিছু হোক, মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো নির্ভুল হতে পারে না। কথা বলে না? মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো কি হতে পারে না? নির্ভুল হতে। এটার মধ্যে কি আছে? ভুল আছে। কোনো সন্দেহ আছে? এটার মধ্যে ভুল আছে, ভুলে ভরা। মানুষ যেই শিক্ষা অর্জন করছে, যেই শিক্ষা আবিষ্কার করছে, মানুষের আবিষ্কৃত শিক্ষার মধ্যেও ভুল আছে, এটা কখনো নির্ভুল হতে। আপনি যদি প্রশ্ন করেন কেন, কেন ভুল থাকতে হবে, এই কেনর জবাবটা বুঝেন। আপনারা শিক্ষিত মানুষ, আমি সংক্ষেপে বলছি। কোন শিক্ষা অর্জনের জন্যে কিংবা কোন শিক্ষা আবিষ্কার করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষদেরকে 5টা শক্তি দান করেছেন। কয়টা? এই 5 শক্তি ব্যবহার করে আমরা কোন শিক্ষা অর্জন করি, আবার কোন শিক্ষা আবিষ্কার করি। এই 5টা শক্তিকে আপনারা বলেন পঞ্চ ইন্দ্রিয় শক্তি। জেনারেল শিক্ষার পরিভাষায় এই 5 শক্তিকে কি বলে? পঞ্চ ইন্দ্রিয় শক্তি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা হলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই চোখ দিয়ে আমরা প্রত্যেক দিন কত শিক্ষা যে অর্জন করি, তার কোনো শেষ নাই। বলেন ঠিক কিনা? আমি যদি এখন আপনাদের সামনে বলি যে এটার মধ্যে কি কি লেখা আছে, বা আমার পেছনে একটা ব্যানার আছে, ওটার মধ্যে কি লেখা আছে, ওই শিক্ষাটা অর্জন করতে হলে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে কোনটা লাগবে? জোরে বলেন। আচ্ছা, যেই মানুষটার চোখ নাই, কোনো একটা অন্ধ মানুষ এখানে বসে আছে, বাকি 4টা শক্তি ঠিক আছে, তাকে যদি বলা হয় যে পেছনে কি লেখা আছে, ও বলতে পারবে? পারবে না। তাহলে চোখে দেখে এই শিক্ষাটা অর্জন করতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিলের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, মুনাজাত পর্যন্ত উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, আমাদের কচি কচি ছোট্ট ছোট্ট মনিরা, তারা যে কোরআন তেলাওয়াত, ইংলিশে বক্তৃতা, সূরা ফাতিহার ইংলিশ ট্রান্সলেশন, আরবি বক্তৃতা ইত্যাদি যা প্রদর্শনী আপনাদেরকে দেখিয়েছেন, এই সব কিছু থেকে কোনো শিক্ষা অর্জন করতে হলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির কোনটা লাগবে? কান লাগবে। কি লাগবে? একটা বহেরা, দেন্দা, ঠসা, কানে শোনে না, এই মানুষটা এখানে বসে থাকলে এই পুরো আলোচনা থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারবে? তাহলে কানে শুনে আমরা অসংখ্য অগণিত শিক্ষা কি করি? অর্জন করি, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি যদি এখন আপনাদের সামনে এই আতরের শিশিটা ধরলাম, যদি বলি বলেন তো দেখি এই আতরের ঘ্রাণটা কি? গোলাপের ঘ্রাণ, না বেলি ফুলের ঘ্রাণ, না চামেলি ফুলের ঘ্রাণ? এটার ফ্লেভারটা কি? আপনারা কি বলবেন যে হুজুর আপনার হাতে থাকলে বলবো কেমনে, একটু নাকের আগায় লাগিয়ে দেন তাইলে বলে দিব, ঠিক কিনা? তাইলে এই ইলমটা অর্জন করতে হলে কি লাগবে? নাক লাগবে। নাক। যার জন্ডিস হয়েছে, সর্দি লেগেছে, সে এখান থেকে কোনো ইলম অর্জন করতে পারবে কি? পারবে না। আপনার
সন্তান বাজার থেকে খুব দামি একটা ছানা মিষ্টি, খুব দামি মিষ্টি, যে আব্বা এটা বাজারে একেবারে লেটেস্ট নতুন এসেছে, আপনি আমার বড় প্রিয়, আপনার জন্য নিয়ে এসেছি। এখন এই মিষ্টিটা আপনার সামনে ধরে বলছে যে বাবা বলো তো দেখি এই মিষ্টির ফ্লেভারটা কেমন। তা আপনি বলবেন যে বেটা তো তোর হাতে রাখলে কেমনে হবে, একটু আমার জিহ্বার মধ্যে লাগিয়ে দে, তবেই না আমি বলতে পারবো, ঠিক কিনা বলেন? তাইলে এই ইলমটা অর্জন করতে কি লাগবে? জিহ্বা লাগবে, জিহ্বা লাগবে। আমি যদি এখন আপনাদের সামনে এই পানিটা দিয়ে যদি বলি, বলেন তো দেখি পানিটা গরম না ঠান্ডা? এখন আপনারা বলবেন হুজুর আপনার হাতে থাকলে কেমনে হবে, আমাদের ত্বকের সাথে, ত্বক মানে কি? শরীর, শরীর, ত্বকের সাথে একটু চাপ দিয়ে ধরেন তাইলেই বলে দিব, ঠিক কিনা? তাহলে এই গরম না ঠান্ডা এটা কি চোখ দিয়ে দেখে বলা যাবে? কান দিয়ে বলা যাবে? নাকের ঘ্রাণ নিয়ে বলা যাবে? এটার জন্য কি লাগবে? ত্বক লাগবে। কি লাগবে? তা আমি কয়েকটা ছোট্ট উদাহরণ দিলাম। তো এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক দিয়েছেন, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা আমরা দৈনন্দিন অসংখ্য শিক্ষা আমরা কি করি? অর্জন করি। বলেন ঠিক কিনা? আবার এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়েই আমরা বিভিন্ন শিক্ষা আবিষ্কার করি। এই যে শিক্ষাগুলো আমরা আবিষ্কার করেছি, ভালো কথা। আমার প্রিয় ভাইরা, এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন না, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না, মাঝে মধ্যে আমাদের সাথে ধোঁকাবাজি করে। সমস্যাটা এই জায়গায়। আমার চোখ আমাকে ধোঁকা দেয়, আমার কান আমাকে ধোঁকা দেয়, আমার নাসিকা আমাকে ধোঁকা দেয়, আমার জিহ্বা আমাকে ধোঁকা দেয়, আমার ত্বক আমাকে ধোঁকা দেয়। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের সাথে প্রতারণা করে, সব সময় সঠিক রিপোর্ট দেয় না। আমরা যদি অনেক সময় বলি যে আরে আমি কি আমার চোখকে অবিশ্বাস করতে পারি, আমি নিজের চোখেই তো দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার চোখ দিয়ে তুমি ভুলও দেখতে পারো। চোখকেও কি করতে হয়? অনেক সময় অবিশ্বাস করতে হয়। চোখে দেখেও বিশ্বাস হয় না। আল্লাহ, আপনারা তো বুঝেন নাই, আজকে এই যে বাচ্চাটা আরবি বক্তৃতা দিয়েছে, ও যে কি বলেছে আর কত উচ্চাঙ্গের ভাষায়, আজকে পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যপূর্ণ ভাষায় সে বক্তৃতা দিয়েছে, আপনারা তো কিছু বুঝেন নাই। যদি বুঝতেন তাইলে আপনি বলতেন যে এটা তো আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না, যে এতটুকু বাচ্চা এত সুন্দর কিভাবে বক্তৃতা দেয়। দেখেন, চোখ, আপনার চোখ আপনাকে ফাঁকি দেয়, আমার চোখ আমাকে ফাঁকি দেয়। চোখ আমাদের সাথে প্রতারণা করে। কেমন প্রতারণা করে? আমি একটা উদাহরণ দিই। চোখ যে ভুল রিপোর্ট দেয়। আপনারা কখনো ট্রেনে উঠেছেন? আচ্ছা, ট্রেনে যদি উঠেন, রেলগাড়িতে উঠার পরে যখন ট্রেনটা খুব দ্রুত চলতে থাকে, এবার আপনি জানালা দিয়ে বাইরে তাকান। জানালা দিয়ে বাইরে তাকানোর সাথে সাথে আপনার চোখ আপনার সাথে একটা মিথ্যা কথা বলবে, আপনাকে ধোঁকা দিবে, বলবে দেখ গাছ কিভাবে দৌড়ায়। হ্যাঁ, গাছ পিছন দিকে, ছোট বাচ্চারা যে কি মজা পাকে, আব্বু দেখো গাছ দৌড়ায়। ওরা তো জীবনে গাছ দৌড়াইতে দেখে না, গাছ জায়গায় দাঁড়িয়ে থাকে। আজকে দেখছে গাছ সব দৌড়াচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, আসলে গাছ দৌড়াচ্ছে না আপনি নিজে দৌড়াচ্ছেন? তাইলে চোখ আমাকে বললো গাছ দৌড়ায়, সত্য রিপোর্ট দিল না মিথ্যা রিপোর্ট দিল? মিথ্যা রিপোর্ট দিল। এর চেয়ে আরো সহজ আর একটা উদাহরণ নেন। আপনি যদি দিনের বেলা আসমানের দিকে তাকান, তো এই যে আকাশের সূর্যটা আপনি দেখবেন, আপনার চোখ আপনাকে রিপোর্ট দিবে যে সূর্যটা সাইজে কত বড় হবে, একটা ভাতের থালার সমান, একটা ভাতের থালার সমান। কিন্তু আসলে কি সূর্যটা এতটুকু? হ্যাঁ, কত বড়? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যত বড়, তার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটা, কিন্তু আপনার চোখ কি বলে? যদি দুইজনে ঝগড়া লাগে, কাহিনী যদি ওটা ওদের না জানা থাকে, তো দুই বন্ধুতে ঝগড়া লাগলে কি বলবে? একজনে বলবে না ভাতের থালার সমান, আরেকজন না এত বড় হবে না, একটা ফুটবলের সমান। এই তো তর্ক লাগবে, এর চেয়ে বেশি তো কিছু না। তো এই যে সূর্য আপনাকে, আপনার চোখ রিপোর্ট দিচ্ছে যে সূর্যটা ভাতের থালার সমান, সঠিক দিল না ভুল দিল? ভুল দিল। তাহলে চোখ আমাদের সাথে প্রতারণা করে কি করে না? যদি কোনো মূর্খ এবং একজন যে নাকি এই সূর্যের আসল অবস্থাটা জানে না, সে যদি এই সূর্যকে নিয়ে একটা আর্টিকেল লিখতে বসে, একটা কবিতা লিখলো অথবা একটা গল্প লিখলো, তাহলে সে কি লিখবে? যে আমি ভাতের থালার সমান একটা সূর্য দেখেছি, লিখবে না?
ওটা নিয়ে সে কি করতে থাকবে? গবেষণা শুরু করে দিবে। তাহলে চোখ আমাদেরকে ফাঁকি দেয় কি দেয় না? দেয়। ঠিক এরকম আমার কান আমাকে ফাঁকি দেয়। সবগুলো উদাহরণ দিতে গেলে এখন অনেক লম্বা সময় লাগবে। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের সাথে প্রতারণা করে। তো যেহেতু পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না, অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি, এই শিক্ষাটার মধ্যেও ভুল আছে, এই শিক্ষার মধ্যেও ধোঁকা আছে, প্রতারণা আছে। মুহতারাম হাজরিন, আপনি বলতে পারেন যে না হুজুর, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাইরে তো আরো একটা আছে। হ্যাঁ, আরো একটা আছে। শুধু এই পাঁচটা শক্তি খাটিয়ে আমরা শিক্ষা আবিষ্কার করি নাই। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি এগুলোকে কন্ট্রোল করার জন্য, এগুলোর ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ষষ্ঠ আরেকটা শক্তি দিয়েছেন। সেটা হলো আমাদের বিবেক, আকল, বুদ্ধি, বিবেক। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি, চোখ যখন ভুল করে বিবেক এটাকে শুধরে দেয়। চোখ যখন বলে সূর্যটা ভাতের থালার সমান, তখন বিবেক তাকে বলে না রে, সূর্য ভাতের থালার সমান নয়, বরং এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কিন্তু যেহেতু এই জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এত দূরে হওয়ার কারণে এত ছোট দেখা যাচ্ছে। আমার আকল, আমার চোখকে এ কথা বলে কি বলে না? তো চোখের ভুল আকলে শুধরে দেয়। চোখ যখন বলে গাছ দৌড়াচ্ছে, তো আকল তখন আমাকে বলে যে না, গাছ দৌড়াচ্ছে না, তুই দৌড়াচ্ছিস, এই কারণে গাছগুলোকে এমন দেখা যাচ্ছে। তো বিবেক, বুদ্ধি, আকল এটা আল্লাহ দিয়েছেন আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভুলগুলোকে কি করার জন্য? শুধরে দেওয়ার জন্য। তো আপনি বলবেন যে হুজুর, মানুষকে এই শিক্ষা শুধু পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আবিষ্কার করেছে? ওরা তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক খাটিয়ে করেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমাদের এই আকল, আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়। এই বিবেকও আমাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। আমাদেরকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আপনারা শিক্ষিত মানুষ, ভালো করে বুঝেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বেশি বিবেকবান যারা, যাদের আকলের মধ্যে খালি ঘিলুতে ভরা, এই সবচেয়ে জ্ঞানী মানুষগুলোকে আমরা বিজ্ঞানী বলি না? হ্যাঁ, যাদের জ্ঞান বেশি, জাগতিক জ্ঞান বেশি, এদেরকে কি বলি? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের জানা থাকলে, পৃথিবীতে যত বিজ্ঞানী অতীতে অতিবাহিত হয়েছে, বর্তমান বিশ্বেও আছে, এই বিজ্ঞানীদের অধিকাংশরা কি আস্তিক না নাস্তিক? অধিকাংশরা কি মুসলিম না অমুসলিম? তো তাইলে এই যে যারা এত জ্ঞানের মালিক, এত বিবেকের মালিক, এদের বিবেক যদি এদেরকে ধোঁকা না দিত, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানী যারা আছে, এরা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যেত। বুঝা গেল তাদের জ্ঞান তাদেরকে সঠিক পথে চালায় নাই, তাদেরকে বিপদগামী করেছে। তাহলে তাদের আকল তাদেরকে কি ধোঁকা দিল কি দিল না? ধোঁকা দিয়েছে। তারা বিবেকের পিছনে দৌড়িয়েছে, বিবেক তাদেরকে ধোঁকা দিয়েছে। বিবেক মানুষকে ধোঁকা দেয়, আকল মানুষকে ধোঁকা দেয়। আমি এর একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তিনি লিখেছেন আজকে থেকে প্রায় 70-80 বছর আগে হিন্দুস্তানের এক গায়ক, শিল্পী হজ করতে গেছে। হজ করে কোথায়? মক্কায়। বলেন কোথায়? হজ শেষ, এবার যাচ্ছে কোথায়? মদিনায়। কোথায় যায়? হজের শেষে মদিনায় যায়। মদিনায় কিন্তু হজের কোনো কাজ নেই, হজের কাজ সব মক্কায় শেষ। মদিনায় যায় কি জন্য? রওজা শরীফ জিয়ারত করতে, নবীজির রওজা জিয়ারতের জন্য। তো এখন শিল্পী, গায়ক, সে হজ শেষ করে হাজী সাহেব হয়ে গেছে, এখন মদিনায় যায়। তো এখন না আপনার মক্কা থেকে মদিনায় যেতে 4.5 ঘন্টা সময় লাগে, 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। কিন্তু ওই সময় মক্কা থেকে মদিনায় যেতে 3-4 দিন সময় লেগে যেত। উটের পিঠে করে, পায়ে হেঁটে, হ্যাঁ, এভাবে পাহাড় ডিঙ্গিয়ে এভাবে যেতে হতো। রাস্তাঘাট ওরকম ছিল না। তো এখন এই হিন্দুস্তানের শিল্পী তার সাগরিদদেরকে নিয়ে রাস্তায় এক জায়গায় তাঁবু গেড়ে ওখানে রেস্ট নিচ্ছে। মুসাফির খানা থাকে না? তো সে যখন তাঁবু গেড়ে ওখানে রেস্ট নিচ্ছে,
ঘটনা চক্রে ওই তাঁবুর পাশে আরব দেশের আরেক শিল্পী, সেও হজ করে মদিনায় যায়, সে পাশে তাঁবু গেড়েছে। হিন্দুস্তানি শিল্পীর তাঁবুর পাশে আরব দেশের শিল্পী, সে তাঁবু